ওয়াশরুম থেকে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করেছে এক প্রতারক, তাও আবার তার মুঠোফোন দিয়ে। এই জিনিসটা কেউ ভাবতে পারেনি যে এমন একটি ঘটনা ঘটতেছে এই ওয়াশরুম থেকে। অতঃপর সেই ছেলেটা কিন্তু আজকে ধরা খেল এক সচেতন স্টুডেন্টের কাছে। সে কিন্তু সেখানে স্বীকার করেছে যে ৬ মাসে সে ৯০০ ভিডিও ধারণ করেছে। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, এটা কেউ কল্পনাও করতে পারেনি যে মানুষ এতটা জঘন্য হয়। এই সেই কালপিট, সে এদিকে ওইদিকে তাকিয়ে সে বরাবরই ওয়াশরুমে একটি কাপড় দেওয়া আছে, সেই কাপড়ের আড়ালে তার হাতের মুঠোফোনটা রেখে দেয় এবং সে এখান থেকে এমনভাবে সরে যায় কেউ বুঝতেই পারেনি যে সে এখানে মোবাইল রেখেছে। কিছুক্ষণ আগে গিয়েছে স্টুডেন্ট, তারপরে যাচ্ছে এখন সেই ম্যাডাম। ম্যাডামও বুঝতে পারেনি এই ধরনের একটা ঘটনা ঘটছে। আর এই মোবাইলে কিন্তু সব ধরনের ভিডিও এখানেই ধারণ করা হচ্ছে। আর এখানেই মানে সেই এইরকম একটা জিনিস করে রেখেছে, এটা কেউ ভাবতেও পারেনি। আমি সবার কাছে একটি অনুরোধ করব, এই ভিডিওটা যার সামনে যাবে প্লিজ শেয়ার করে দিবেন। এটা একটি সচেতনমূলক ভিডিও। কারণ আপনি, আমি, আমাদের সন্তানেরা যে কেউ আমরা যেকোনো জায়গায় যাই না কেন, যেমন শপিং মল, যেমন দেখা যাচ্ছে কোনো আত্মীয়র বাড়ি কিংবা কোনো প্রতিষ্ঠানের ওয়াশরুম। কারণ আপনার আমার সাথে এই ধরনের ঘটনাও তো ঘটতে পারে। কারণ এই দেশে আমাদের আশেপাশেই কিন্তু আছে অনেক প্রতারক, যারা সবসময় মানুষকে ঠগিয়ে অনেক কিছু করতে চায়। এই এক দেখেন সচেতন স্টুডেন্ট, সে এখন ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে রয়েছে, ওয়াশরুম যাবে বলে। হঠাৎ করে দেখে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে এক ছেলে মানুষ। কি ব্যাপার? এটা হচ্ছে লেডিস টয়লেট। আপনি এই জায়গায় কি করেন? তখন সে বলতেছে, আসলে এখানে লেডিস টয়লেট আমি লেখা খেয়াল করি নাই। আমি ভুলবশত ঢুকে গিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এই স্টুডেন্ট ছিল একদম খুব সচেতন। সে বলছে, না, আপনি যেহেতু এই ওয়াশরুমে ঢুকেছেন অবশ্যই আপনি এখানে কিছু না কিছু করেছেন। কিন্তু উনি অস্বীকার যাচ্ছে। আর ওই স্টুডেন্ট কিন্তু সব দিকে খোঁজার পরে ঠিকই কিন্তু একটি মুঠোফোন পায়। এবং তাকে জিজ্ঞেস করে এই ফোনটি কার? সে কিন্তু অস্বীকার যায় যে এই ফোনটা আমার না। কিন্তু সেই স্টুডেন্ট তাকে ছাড়ে না। স্টুডেন্ট তাকে অনেকভাবে মানে ভয়ভীতি দেখায় যে, "আপনি সত্যি করে বলুন এই লেডিস টয়লেটে কি করছেন? যদি না বলেন তাহলে 999 এ ফোন দিয়ে কিন্তু আমাকে ধরিয়ে দেব।" এসব হুমকি দেওয়ার পরে কিন্তু উনি একটু ভয় পেয়ে কিন্তু সবকিছু স্বীকার করে এবং ওই স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করে যে, "আপনি এখান থেকে এ পরিমাণ কত ভিডিও নিয়েছেন?" সে এক মানে প্রকারে তার জোরাজুরিতে স্বীকার করে যে, "আমি ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করেছি।" তাহলে চিন্তাটা করেন, এখান থেকে আমাদের কত মা-বোনের ভিডিও সে তার মোবাইলে ধারণ করেছে। এবং সেই স্টুডেন্ট ওই ভিডিওগুলো দেখে অবাক যে এখানে অনেকজনের ভিডিও আছে। অ্যান্ড সে বলতেছে, "ছি, ছি, আপনি এই ধরনের কাজটা করতে পেরেছেন? এই মাস্ক খোলেন।" তখন মাস্ক খোলার পরে কিন্তু তাকে দেখে তার আরো রাগ হয়ে যায়। যে আপনি যে কাজটা করেছেন এটা যদি আপনার মা-বোনের সাথে হতো, এখন দেখেন সে তার হাত পা ধরে মাপ চাচ্ছে যে, "আমি আর জীবনে এই ধরনের কাজ করব না।" দেখেন এই যে এই ছেলেটা এই কাজটা করেছে, আজকে যদি এই জিনিসটা না ধরা পড়তো সে তো এইভাবে কাজগুলো চালিয়ে যেত। আর আমাদের ভিডিও, মা-বোনদের ভিডিও কিন্তু সব জায়গাতে ছড়িয়ে যেত। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা এই ভিডিওটা অন্ততপক্ষে বেশি, বেশি করে শেয়ার করে দিন। এখান থেকে অনেকজন অভিভাবক সচেতন হবে যে আমাদের সন্তানকে আমরা এই শিক্ষাটা দেব যে অন্তপক্ষে আমরা যেকোনো জায়গায় যাই, যেমন আত্মীয়র বাড়ি, তা বাদে হচ্ছে শপিং মল বা কোনো প্রতিষ্ঠানের ওয়াশরুম, আমরা যাওয়ার আগে অবশ্যই সব দিকে চেক দিব যে এই ধরনের কোনো মোবাইল আছে কিনা বা এই ধরনের কোনো ক্যামেরা আছে কিনা যা আমাদের অজান্তে আমাদেরকে ধারণ করতেছে, বা এটা হতে পারে আমাদের জীবনের অনেক বড় একটা সমস্যা। এই জন্য সবাই সবার সন্তানকে সচেতন করবেন এবং ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন। আর এই স্টুডেন্ট দেখেন তাকে একদম ধরেছে যে এই মোবাইল তো আপনাকে দেব না। প্লাস আপনাকে এখান থেকে আমি নিয়ে যাব সেই মানে যে হেডমাস্টার, হেড স্যারের রুমে আপনাকে নিয়ে যাব এবং আপনাকে উচিত শিক্ষা দেব। তো এই আপুকে সেলুট যে সে সচেতন এবং সচেতন ছিল বিধায় কিন্তু সে হাতে নাতে জিনিসটা ধরতে পারছে। তো সবাই এই ধরনের ধরার আগে তো এই ধরনের ঘটনা আমাদের জীবনে অহরহ ঘটতে পারে, বা এই ধরনের ঘটনা যেন না ঘটে, আমরা সবাই যেন সব জায়গায় সচেতন হয়ে তারপর ওয়াশরুমে যাই। এইজন্য প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটা শুধুমাত্র সচেতনমূলক। এখান থেকে কেউ না কেউ সচেতন হবেন। আল্লাহ হাফেজ।